দেশে বিগত সব পথের জন্য নিরাপদ পরিবেশ ও মুক্ত মানবিক দেশ গঠনের জন্য 10 দফা দাবি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব মানবতাভিত্তিক রাজনৈতিক দল আমরা তুলে ধরছি। দফা 1, দেশে বিগত 53 বছরের অপরাজনীতির দুঃশাসনে সৃষ্ট সামাজিক রাজনৈতিক বিকৃত অসুস্থ পরিবেশ নিয়ন্ত্রণ করে সুস্থ স্বাভাবিক নিরাপদ গণতান্ত্রিক সভ্য পরিবেশ তৈরি করে আগামীতে জনগণের নির্বাচিত সরকার গঠনের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে কমপক্ষে 2 বছরের মেয়াদ থাকা যেন একটা সুস্থ সভ্য পরিবেশ গড়ে ওঠে। দ্বিতীয় দফা, অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ হতে হবে, কোনো রাজনৈতিক দলের লোক থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটা সবার অধিকার নিশ্চিত হবে না, কিন্তু তিনি দলের স্বার্থেই কাজ করবেন, আমরা তা চাই না। দফা 3, বিগত খনি স্বৈরাচারী দলের রুদ্ধতা জুলুম রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে এবং দেশের মুক্তকামী সকল মানুষের সহযোগিতায় অর্জিত মুক্ত পরিবেশের জন্য কোনো একক দল এই পরিবেশটাকে যেন কোনো একক দল কুক্ষিগত করে এই সংগ্রামের এই মুক্তির অর্জনের সুফল যেন নস্যাৎ করতে না পারে, তাই আমরা যেন সেভাবেই চলি, এর বিপরীত কিছু যেন আমরা না করি। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস চাই, আমরা ছাত্র, সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, আইনজীবী, পৃথিবীর দুনিয়ার রাষ্ট্রের সব মানুষের আমরা জীবনের অবিচ্ছেদ্য বিষয় হিসেবে, নাগরিকত্ব হিসেবে তার রাজনৈতিক বিশ্বাস, ধর্মের বিশ্বাস সব থাকায় বিশ্বাস করি, কিন্তু তিনি সেটা শিক্ষা প্রতিষ্ঠানে, কলকারখানায়, অফিস আদালতে এটা দলীয় রাজনীতির যেন আখড়া না হয়, দখলদারিত্ব যেন না হয়। আমরা দেখেছি এই সরকারের পতনের পর চট্টগ্রামে অলিখা মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ, উগ্রবাদী সাম্প্রদায়িক লোক, কোন দলের নামধারা সমীচীন নয়, তারপর আমি নাম ধরছি না, আপনারা সবাই জানেন যে রাজনৈতিক দলের নামে, ধর্মীয় দলের নামে 2টা দল কয়েকটা মসজিদের ইমামকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজেরা মসজিদ দখল করেছেন। এটা কত ভয়ঙ্কর ব্যাপার। এই সব থেকে দেশকে, ধর্মকে, রাষ্ট্রকে, মানুষকে বাঁচাতে হবে। তাই শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, অফিস আদালতে এখানে সরাসরি দলীয় রাজনীতি না থাকা উচিত। যার শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ছাত্র, কলকারখানা সবাই ওয়ার্কার, অফিস আদালতে আমরা সবাই ওয়ার্কার, এভাবে আমরা থাকা উচিত। 5ম দাবি, ধর্মের নামে অধর্ম, হিংসাবাদী, খুনি, জঙ্গিবাদীদের প্রশ্রয় বন্ধ করা উচিত। ধর্মের নামে উগ্রবাদী, সাম্প্রদায়িক, হিংসা, পাশবিক রাজনীতিকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা উচিত। আমরা বাংলাদেশকে দ্বিতীয় তালেবান রাষ্ট্র করতে চাই না। আজকে তালেবান ওখানে ক্ষমতায় এসে ক্লাস 3-র উপরে মা বোনদের শিক্ষা নিষিদ্ধ করেছে। যে সমস্ত ছাত্রীরা মেডিকেল কলেজে ইন্টার্নশিপে ছিলেন, যারা 4th ইয়ার 5th ইয়ারে চলে গেছেন, তাদেরকে পর্যন্ত আর পড়তে দেওয়া হচ্ছে না। তাহলে একটা মা বোন চিকিৎসা করবে কে? ইসলাম এটা বলে নাই। এই জন্য ধর্মীয় রাজনীতির মতো বিষাক্ত রাজনীতি, নেতানিয়াহুর রাজনীতি, তালেবানের রাজনীতি, আইএসের রাজনীতি আমরা বাংলাদেশ এবং দুনিয়ার কোথাও চাই না। এভাবে তাহলে আর এই পরিবর্তনের কোনো মূল্য নাই। রাষ্ট্র সবার, দুনিয়া সবার সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে, সবার জীবনের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃতি থাকতে হবে, যেন কেউ এক ধর্ম বা এক মতবাদ চাপিয়ে দিয়ে রাষ্ট্রকে ব্যবহার করে আর আমাদেরকে রুদ্ধ বন্দী করতে না পারে। আমরা মুক্তি চাই, স্বাধীনতা চাই। ঠিক 6 নম্বর দাবি, যে বিগত সরকারের পতনের পর নিজেরাই পাল্টা খুন, অগ্নিসংযোগ, লুটতরাজ, মাজার শরীফ ও বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা, গুন্ডামি এসব বন্ধ করতে হবে। সব মানুষের জীবন রক্ষার, বাঁচার, নিজের ধর্ম, পথ, আদর্শ নিয়ে বাঁচার অধিকার, নিজের রাজনৈতিক মতপথ নিয়ে বাঁচার অধিকার, স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যারা অন্যের অধিকার, স্বাধীনতা হরণ করে একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র কায়েম করার জন্য রাষ্ট্র দখল করতে চায়, তাদের দমন নিষিদ্ধ করতে হবে। ছাত্র জনতার ত্যাগ ও জীবনের বিনিময়ে অর্জিত স্বৈরাচার মুক্ত পরিবেশের জন্য কোনো দল বা গোষ্ঠী নিজেদের একটার সাথে ব্যবহার করে জনগণের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার ধ্বংস করতে না পারে তা নিশ্চিত করতে হবে। সংবিধানে বিগত দলের একক দলীয় মতবাদ ভিত্তিক ও সার্বজনীন মানবাধিকারের বিপরীত অন্যায় নীতি ও ধারাগুলো স্থগিত করে সবার বিশ্বাসগত মুক্তি ও স্বাধীনতার বাধা দূর করতে হবে।